বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে জানবো কোরআন থেকে যে অপরাধী ব্যক্তি পরকালে তার পাপের কারণে সে জাহান্নামে নিক্ষিপ্ত হবে। এই প্রেক্ষিতে সে যদি দুনিয়ার সব কিছু যদি তার থাকতো, তখন সে সব কিছুর বিনিময়ে সে মুক্তির জন্য সে সব কিছু রাজি থাকতো। এই প্রেক্ষিতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনের আয়াতের মাধ্যমে আমাদেরকে কী জানিয়েছেন আমরা প্রথমে দেখব যে 5 নম্বর সূরা মাইদা 36 নম্বর আয়াতে এবং 10 নম্বর সূরা ইউনূস 54 নম্বর আয়াতে এবং 39 নম্বর সূরা জুমার 47 নম্বর আয়াতে, এই তিনটি আয়াতে আমাদেরকে জানিয়েছেন সে যদি পৃথিবীর সব কিছু তার হতো, সেগুলির জন্য সে মুক্তির বিনিময়ে সে সব কিছু করতে রাজি থাকতো। যেমন স্ত্রী, সন্তান, মা বাবা, আত্মীয় স্বজন, তার ধন সম্পদ, পৃথিবীর সকল কিছু যদি তার থাকতো, সে সব কিছুর বিনিময়ে সে মুক্তি চাইতো আল্লাহর কাছে, যে মুক্তি পাওয়ার জন্য আল্লাহ আমাকে মুক্তি করে দাও, আমি সব কিছু দিয়ে দিব। এমনকি সব স্ত্রী, মা বাবা, আত্মীয় স্বজন তারা জাহান্নামে যাবে, কিন্তু যাতে আমি না যাই সেটার জন্য সে সব কিছুর বিনিময়ে মুক্তি চাইতো। সে এমন একটা পরিস্থিতি সে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে কিন্তু এগুলি আসপোস, এগুলি তার কোনো অনুতপ্তের বিষয়, এগুলি তার কোনো ফয়সালা হবে না। এগুলিতে তার যে সে যে অপরাধী, তার পানিশমেন্ট স্বরূপ সে জাহান্নামেই যাবে। কিন্তু তার এগুলি সে চাইবে, কিন্তু সেগুলি সে নিষ্কৃতি পাবে না। সে এগুলি দিয়ে মুক্তিপণ দিয়ে সে কোনো বিনিময় দিয়ে কোনো সে পাবে না। কিন্তু হ্যাঁ, সে সে কল্পনা করবে শুধু, কিন্তু এগুলি তার কোনো কাজে আসবে না। যদি তার আমল ভালো থাকে, তখন তার আমল তাকে ভালো জায়গায়, ভালো পজিশনে, ভালো জায়গায় তাকে নিয়ে নিবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই কথাটি আমাদেরকে জানিয়েছেন এই 5 নম্বর সূরা মাইদা 36 নম্বর আয়াত, 10 নম্বর সূরা ইউনূস 54 নম্বর আয়াত আর 39 নম্বর সূরা জুমার 47 নম্বর আয়াতে। আমরা যদি দেখি 53 নম্বর সূরা নাজম 38 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, আল্লা তাজিরু ওয়াজিরাতুন উইজরা উকরা। অর্থাৎ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, এই কোরআনের মধ্যে আল্লাহ স্পষ্ট লিখে দিয়েছেন যে কোনো ব্যক্তি কারো পাপের বোঝা বহন করবে না, সে নিজেই তার পাপের বোঝা বহন করবে, ভালো হোক আর মন্দ হোক। যদি ভালো করে সে ভালো পর্যায়ে যাবে, আর যদি কেউ খারাপ কাজ করে তে সে তার জাহান্নাম হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা স্পষ্ট জানিয়ে দিয়েছে। আল্লাহ বলছে এই কোরআনের মধ্যে আমি স্পষ্ট লিখে দিয়েছি। 53 নম্বর সূরা নাজম 38 নম্বর আয়াত। আমরা যদি দেখি 63 নম্বর সূরা মুনাফিকুন 9 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম আন যিকিরিল্লাহি ওয়া মান ইয়াফআল যালিকা ফাউলাইকা হুমুল খাসিরুন। 63 নম্বর সূরা মুনাফিকুন 9 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, হে বিশ্বাসী মুমিনগণ, মুসলমান, তোমাদেরকে যেন ধন সম্পদ, সন্তানাদি, স্ত্রী, মা বাবা, আত্মীয় স্বজন কোনো কিছুতে যেন আল্লাহর স্মরণ থেকে গাফেল না করে। আর এই কারণে যারা গাফেল হবে, এইসব কারণে, এইসব বিষয়ে তাদের কোনো অজুহাত, কোনো কিছু গ্রহণ করা হবে না, তাদের নিক্ষেপ করা হবে জাহান্নামে, আর তারা হবে ক্ষতিগ্রস্ত, তারাই ধ্বংসপ্রাপ্ত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে জানাইছেন 63 নম্বর সূরা মুনাফিকুন 9 নম্বর আয়াতে আমরা যাতে সতর্ক থাকি এবং কি আল্লাহর ইবাদত বন্দেগীতে আমাদের যে জীবনটা পরিচালিত করে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন 15 নম্বর সূরা হিজর 99 নম্বর আয়াতে এবং কি 10 নম্বর সূরা ইউনূস 109 নম্বর আয়াতে, তোমরা যতদিন বেঁচে থাকো, যতক্ষণ তোমাদের মৃত্যু না আসে, তোমরা যাতে আমার ইবাদত বন্দেগী করে অতিবাহিত করো। যখন মৃত্যুর ডাক এসে যাবে, তখনই তোমাদের এই ইবাদত বন্দেগীর থেকে মুক্তি, এছাড়া কোনো মুক্তি নেই। এই দুনিয়ার জীবনে আমরা যতদিন বাঁচবো, অতদিন আমাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন 15 নম্বর সূরা আল হিজর 99 নম্বর আয়াতে এবং 10 নম্বর সূরা ইউনূস 109 নম্বর আয়াতে, যাতে আমরা ইবাদত বন্দেগী চালিয়ে যেতে থাকি যতদিন আমাদের জীবন আছে, আমরা দুনিয়াতে যতদিন আল্লাহ আমাদেরকে হায়াত দান করছে। আর আমরা যদি দেখি 63 নম্বর সূরা মুনাফিকুন 10 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে তোমাদেরকে যে ধন সম্পদ রিজিক যে দিছি, তোমাদের মৃত্যু আসার আগে ব্যয় করো, অন্যথায় বলবে, হে আমার পালনকর্তা, তুমি আমাকে আরও কিছু দিন অবকাশ দিলেন না কেন, মানে আমার কিছু হায়াত দিলেন না কেন, তাহলে আমি দান সদকা করতাম এবং সৎকর্মশীল ব্যক্তিদের অন্তর্ভুক্ত হতাম। এটা তার
যখন সময় শেষ তখন সে মৃত্যু আসা উপস্থিত হবে, তখন সে এইসব কথাগুলি সে বলবে। কিন্তু এইসব কথা তার কোনো অজুহাত, কোনো কাজে আসবে না। আমরা যাতে সতর্ক থাকি, আমরা যাতে জীবন আমাদের সুস্থ থাকা অবস্থায় আমরা আল্লাহর ইবাদত বন্দি করে যাতে আমরা সকল কাম হতে পারি, আল্লাহ আমাদেরকে সকলকেই দান করুক। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।